আপনাদের সবাইকে স্বাগত বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। ফের একবার নিম্নচাপ নতুন মাসের শুরুতেই নতুন করে গাঙ্গেয় বঙ্গে নিম্নচাপের সম্ভাবনা। বঙ্গোপসাগরের উত্তর মধ্যভাগ থেকে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হচ্ছে আগামী 1 তারিখ। এর ফলে এবারে বাংলার বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টি বাড়বে। এমনিতেই তো বর্ষা প্রবেশ করেছে, তবে এই বর্ষার ফলে দক্ষিণবঙ্গে কিন্তু খুব যে একটা বৃষ্টি হচ্ছে এমনটি নয়, হালকা মাঝারি মানের বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে হচ্ছে বিভিন্ন জেলায় জেলায়। কিন্তু আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আগের থেকে আরও বেড়েছে। এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর পরিমাণ হয়ে উঠেছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ, যেটা আপনাদেরকে আমরা এখনই আপডেটের মাধ্যমে দেখাবো। তারই সঙ্গে আগামী কয়েকদিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হবে এবং এই হালকা বৃষ্টি চলতেই হালকা মাঝারি বৃষ্টি চলতেই বৃষ্টির পরিমাণ বাড়বে এই নতুন নিম্নচাপের হাত ধরে, যেটাও আপনাদেরকে আমরা এখনই দেখাবো। তো সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো। ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সম্পূর্ণ তথ্য আপনাদের জেলার ব্যাপারে জানতে হলে। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা এখন নিয়ে এসেছি বায়ুর ঝাপটা মোডে এবং দেখাচ্ছি এখানে দেখুন নতুন মাস, অর্থাৎ বুধবার 1 তারিখ থেকে নতুন মাস শুরু হচ্ছে। এদিন থেকেই বঙ্গোপসাগরের যে পরিস্থিতি সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। 1 তারিখ এবং 2 তারিখ নাগাদ থেকে এই যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ সেটা সিস্টেমটা তৈরি হবে। 3 তারিখ শুক্রবারের মধ্যে এই সিস্টেম একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত আকার নেবে এবং সেই সময় সর্বোচ্চ বায়ুর দমকা ঝড় হওয়ার গতি থাকতে পারে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। এর থেকেই একটু একটু করে এটি শক্তি বাড়াতে থাকবে এবং শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ আর এদিকে ওড়িশা, অর্থাৎ ভারতের পূর্ব দিকের উপকূলগুলোতে এর যথেষ্ট পরিমাণে প্রভাব দেখা যাবে 4 তারিখ থেকে। 5 তারিখ নাগাদ প্রচণ্ড পরিমাণে দমকা ঝড় বইবে উপকূলের অঞ্চলগুলিতে। 6 তারিখের মধ্যে আরও প্রভাব বাড়তে পারে একটু একটু করে এবং 7 তারিখে অবধিও কিন্তু এর প্রভাব চলতে পারে। বায়ুর ঝাপটা মোড এমনটাই কিন্তু তুলে ধরছে। শুরুটাই আপনাদেরকে আমরা বায়ুর ঝাপটা মোড দেখালাম, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে ঘূর্ণাবর্তের অবস্থান এবং কন্ডিশনটি। তো এই হচ্ছে বর্তমানে পরিস্থিতিটা। এবারে আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাব উপগ্রহ চিত্র, অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র। এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো কোথায় কোথায় কেমন আবহাওয়া রয়েছে আজ এবং থাকবে সারাদিন। বর্তমানে লেটেস্ট আপডেট যেটা আজকে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে আবারও একটি মেঘ তৈরি হয়েছে। এর প্রভাব আমরা সরাসরি ওড়িশা এবং অন্ধ্র উপকূলে দেখতে পাচ্ছি। এর পরোক্ষ প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও রয়েছে। এক এক করে আপনাদেরকে দেখায় কোথায় কোথায় কতটা প্রভাব পড়বে। এর প্রভাব ওড়িশার পারাদ্বীপ, ভুবনেশ্বর, পুরী, ভুবন, ভদ্রক, বালাসোর এদিকগুলোতে ব্যাপক পরিমাণে থাকবে। অন্ধ্রপ্রদেশের উত্তরভাগের যথেষ্ট পরিমাণে প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং এটাকে যদি আমরা একটু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে নিয়ে যাই, তাতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন এখানে দক্ষিণবঙ্গের কলকাতা হয়ে এদিকে দেখা যাচ্ছে চন্দননগর, তারপর হচ্ছে কোলাঘাট, এদিকে দক্ষিণ 24 পরগনার এদিকে গোসাবা, বারুইপুর, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, টাকি, কিয়াতলা, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বজবজ, বাগনান এই দিকগুলিতে কিন্তু আজ আমরা মেঘ দেখতে পাচ্ছি একটু একটু করে প্রবেশ করছে। তারই সঙ্গে ওপার বাংলার কলাপাড়া, মাঠবেড়িয়া, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা এই সমস্ত অঞ্চলগুলিতেও মেঘ প্রবেশ করছে একটু একটু করে। বাদবাকি পুরুলিয়া, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান হয়ে বাঁকুড়া হয়ে পশ্চিম মেদিনীপুর দিকটা, ঝাড়গ্রাম দিকটায় এখন অবধি কোনো মেঘ তৈরি হয়নি। আর এদিকে মুর্শিদাবাদের দিকেও মেঘ কিন্তু তৈরি হয়নি। বর্তমানে আপডেটে কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি যেটা আপনাদেরকে দেখালাম। আর উত্তরবঙ্গের জন্য সম্পূর্ণ আলাদাই আপডেট। উত্তরবঙ্গেরটা যদি দেখাই আপনাদেরকে, তাহলে দেখুন এখানে উত্তরবঙ্গের মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে। উত্তরবঙ্গে কিন্তু আরও বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে সতর্কতা রয়েছে টানা। দক্ষিণবঙ্গে আপাতত আজ অবধি সতর্কতা আছে, আগামীকাল থাকবে কিনা সেটা জানি না, সেটা আপনাদেরকে আমরা পরবর্তী আপডেটগুলোতে জানিয়ে দেবো। তবে নতুন মাস থেকে বৃষ্টি ব্যাপক হারে বাড়বে। এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপর একটু জুম করলে দেখা যাচ্ছে এখানে বীরপাড়া হয়ে রাজগঞ্জ, শিলিগুড়ি, তারপর
এখানে একটু ওপরের দিকে উঠলে দেখা যাচ্ছে কালিম্পং সাইডটা, লাভা দিকটাতেও কিন্তু আজ দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশন এই দিকগুলিতে লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে অসম এবং ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি, যেখানে আমরা গুয়াহাটি, তেজপুর এই সমস্ত সাইডগুলোতেও প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি। এই হচ্ছে উপগ্রহ চিত্র। টোটাল কন্ডিশনটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম, কোথায় কেমন আছে কি না আছে। এবার সরাসরি যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে দেখে নেব আজ কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী দিনগুলোতে কতটা বৃষ্টি থাকবে। দেখুন, এখন অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই, কিন্তু বিকেলের পর আসতে পারে। বিকেলের পর এদিকে কলকাতা নিউ টাউন হয়ে পানিহাটি, অর্থাৎ কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, তাকিন, ভাদুরিয়া, স্বরূপনগর হয়ে এদিকে হুগলি, চন্দননগর, কাঁচরাপাড়া, এদিকে আবার ব্যারাকপুর সাইডটাতেও বৃষ্টির পরিমাণ মোটামুটি রয়েছে। এদিকে মাসাত, সিঙ্গুরে অর্থাৎ হাওড়া দিকটাতে, জঙ্গলপাড়া, দাসঘরা, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, মুনাগাছা, চাপড়া এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, খাতড়া, জামশেদপুর, জাদুগাদা, আসানসোল, চিত্তরঞ্জনে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ওপার বাংলাতেও বৃষ্টি রয়েছে। তারপর এটাকে যদি আমরা একটু রাত্রের দিকে নিয়ে যাই, তো রাত্রের দিকে দেখুন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে পরিষ্কার হবে, কিন্তু আবার উত্তরবঙ্গ দিকটাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন এদিকে দেখা যাচ্ছে সরাসরি আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই জায়গাগুলোতে কোথাও একটু ভারী বৃষ্টি হবে এবং কোথাও হালকা মাঝারি মানের বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে এদিকে কিষানগঞ্জ হয়ে ইসলামপুর, উত্তর দিনাজপুর, তারই সঙ্গে এদিকে দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, রায়গঞ্জ, করণদিঘি, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর হয়ে বালুরঘাট, শিবগঞ্জ এই জায়গাগুলোতেও বৃষ্টির পরিমাণ রয়েছে ভালো পরিমাণে। তারই সঙ্গে বাংলাদেশের রংপুর সাইডটাতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা, এদিকে সিলেট বিভাগেও অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। এরপর 24 তারিখের যদি কন্ডিশনটা দেখি, তো 24 তারিখ নাগাদ সকালবেলা বা দুপুরবেলা নাগাদ কোনো বৃষ্টি থাকবে না, পরিষ্কার থাকার সম্ভাবনাটাই বেশি, কিন্তু বিকেলের পর থেকে বৃষ্টি আসতে পারে। উপকূল থেকে বৃষ্টিটা শুরু হবে, অর্থাৎ সুন্দরবনের ওপর থেকে হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, হলদিয়া, নামখানা, উলবেড়িয়া, তমলুক, খড়দা, হাবড়া, চাকদা, বনগাঁহে, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আমরা এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা হালকা কয়েকটি জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি। তো তারপর এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে বৃষ্টি দেখুন এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট, পিংলা, ময়না, তমলুক, সাবাং, ভগবানপুর, বেলদা, দাঁতন হয়ে এদিকগুলোতে আসবে। তারই সঙ্গে পান্ডুয়া হয়ে শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা হয়ে খাতড়া, বলরামপুর এদিকগুলোতেও আসবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই পরিমাণে। এবং এদিকে মুর্শিদাবাদ, বহরমপুরের দিকেও বৃষ্টি হবে। আর ওপার বাংলার পাবনা, শৈলকুপা, মেহেরপুর হয়ে সিলেট এদিকে ত্রিপুরার দিকেও অনেকটা পরিমাণে বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আগামীকাল বিকালবেলার দিকে থাকতে পারে। তো এরপর আমরা সরাসরি এগিয়ে যাব, এগিয়ে গিয়ে 25 তারিখের কন্ডিশনটা দেখব। 25 তারিখে ভোরবেলা বা ভোররাত্রির দিকে তেমন কোনো প্রভাব দেখা যাচ্ছে না, কোনো প্রভাবই নেই বলতে গেলে। 25 দুপুরবেলা যদি দেখি, তো দুপুরবেলার পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন কলকাতা দিকে বৃষ্টি রয়েছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা হয়ে এবং হাওড়ার কিছু জায়গা নিয়ে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক হয়ে এদিকে পূর্ব মেদিনীপুর, কন্টাই, হলদিয়া, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, তারপর হচ্ছে জুম করলে নিউ টাউন, পানিহাটি, তাকি, হিঙ্গলগঞ্জ, ভাদুরিয়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, চাকদা, স্বরূপনগর, পান্ডুয়া, বনগাঁ হয়ে শান্তিপুর, মেমারি, গেদে এদিকেও বৃষ্টি রয়েছে। আর এদিকে যশোর, শৈলকুপা, খুলনা, শ্যামনগর এবং সাতক্ষীরা দিকেও বৃষ্টি রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে 26 তারিখের কন্ডিশনটা যদি দেখি, 26 তারিখে কী হতে পারে। 26 তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, একই সঙ্গে এদিকে রংপুর, ঠাকুরগাঁও দিকে অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার, মাদান, কিশোরগঞ্জ, শিরিশবাড়ি দিকটাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে অসমের গোয়ালপাড়া দিকটাতেও রয়েছে। এদিকে চিটাগং, মহেশখালী দিকেও বাংলাদেশের দেখা যাচ্ছে। তো সেখান থেকে আমরা রাত্রেবেলার দিকে যদি দেখি, তো 26 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। 27 তারিখে যদি দেখি, তো 27 তারিখে ভোররাত্রি থেকেই আরম্ভ হতে পারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। কোচবিহার এবং কোচবিহার আশেপাশে যেমন দিনহাটায় হয়ে আলিপুরদুয়ার, তুফানগঞ্জ, সোনারপুর, ফালাকাটা, মাথাভাঙা, বুড়িমারি, হলদিবাড়ি, তারপরে চোপড়া,
জলপাইগুড়ি ধূপগিরি এদিকগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টি থাকবে। এদিকে দার্জিলিং কালিম্পং শিলিগুড়িতে হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে, সিকিমেও হালকা মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে। অসমের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের উত্তরে রংপুর এবং সিলেট দিকটাতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। তো এবার এইটাকে থেকে আমরা একটু জুম আউট করে সরাসরি দেখে নেবো যে দক্ষিণবঙ্গের দিকে এর কোনো প্রভাব পড়বে কি না। তো দক্ষিণবঙ্গের দিকে কিন্তু এর কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না, সকালবেলার দিকে পড়বে। বিকেলবেলার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে কয়েকটি জায়গাতে, তাও খুব একটা বেশি বৃষ্টি নয়। 28 তারিখে কী হবে? 28 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়াবহ পরিমাণ বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত সাইডগুলোতে। তারই সঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট দিকেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। এদিকে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী দিকগুলোতে অনেকটাই পরিমাণে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে ত্রিপুরার দিকটাতে রয়েছে। তো এইখান থেকে আমরা যদি একটু এগিয়ে গেলে দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। 28 তারিখ রাত্রেবেলা নাগাদ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে। শিলিগুড়িতে, কোচবিহারে, আলিপুরদুয়ারে, ধূপগিরি, শ্রীরামপুর, জলপাইগুড়ি, নকশালবাড়ি, তারপর ওদলাবাড়ি হয়ে ইসলামপুর এই দিকগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে রয়েছে। তো এদিকে উত্তরবঙ্গে তো রয়েছে, তার সঙ্গে বাংলাদেশেও রয়েছে। সেখান থেকে একটু একটু করে এগিয়ে গেলে দেখুন বিধ্বংসী হয়ে উঠবে বৃষ্টির পরিমাণ। মিলিমিটার চলে যেতে পারে প্রায় 60-70 মিলিমিটারের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির সম্ভাবনা। মানে বন্যা হওয়ার কন্ডিশান কিন্তু থেকে যাচ্ছে। পাহাড়ি অঞ্চলে ধস হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে যা বৃষ্টি আছে। এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট দিকটাতে অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এদিকে কাটোয়া, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, করিমপুর, রামপুরহাট এদিকগুলোতে আস্তে আস্তে করে কিন্তু 29 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণটা একটু একটু করে বাড়তে পারে। তো এখান থেকে একটু এগিয়ে যাব আমরা। এগিয়ে গেলে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়ছে 29 তারিখে। বিকেল সন্ধ্যেবেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি প্রত্যেকটি জেলাতে রয়েছে। দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান হয়ে নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম চারিদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম দিকটাতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যাই হোক, এই নিয়ে বিকেলের আপডেটের নাম অনুযায়ী আপনাদের কিন্তু আমরা জানাবো। তো যারা সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। এদিকে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে, উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে, কারণ কি নতুন নিম্নচাপ আসছে। তো এরপর আমরা একটু এগিয়ে যাব, 29 থেকে 30 তারিখের নাগাদ যাব। 30 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়াবহ হয়ে উঠবে বৃষ্টির পরিমাণ। কোচবিহার, ধুবড়ি, কিষানগঞ্জ, করণদিঘি, শিলিগুড়ি এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। অনেক জায়গাতে কাঁপানো বৃষ্টি। দেখুন উত্তরবঙ্গে পুরো ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা আমরা 30 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি। 1 তারিখেও প্রচণ্ড বৃষ্টি, বিধ্বংসী পরিমাণে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে। 2 তারিখেও প্রবল বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু এই বৃষ্টিগুলো এবারে উত্তরের সঙ্গে সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও ব্যাপক হারে প্রভাব ফেলবে। 2 তারিখ 3 তারিখ নাগাদ দিনগুলো দেখুন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। 3 তারিখেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4 তারিখেও শনিবারেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, হালকা মাঝারি। উত্তরবঙ্গ মাঝারি মানের বৃষ্টি রয়েছে এবং 5 তারিখেও দেখা যাচ্ছে। 6 তারিখ সোমবারের দিনটাও আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি রয়েছে 6 তারিখে। আর 7 তারিখ মঙ্গলবার এই দিনটাতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। মানে নতুন নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আর উত্তরবঙ্গে তো ব্যাপক বৃষ্টি রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।